ম্যাডাম, কিছু খাবার দেবেন? তোদের মতো লোকে নাই একটাই সমস্যা, ফ্রিতে হাত পেতে চলে আসিস না খাবার নিতে। না না ম্যাডাম, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমাকে খাওয়া দিয়ে দিন। বাড়িতে আমার মেয়ে আছে, ওকে আমি খাওয়াতে পাচ্ছি না। তোদের মতো লোকের না একটা শিক্ষা হওয়া উচিত। গায়ে গতরে খেটে কাজ কর, তা তো করবি না। আপনি দিন না, আমাকে কোনো কাজ দিন না, আমি নিশ্চয়ই করব। এই শর্ত এখান থেকে। কোত্থেকে চলে আসে সকাল সকাল। আঙ্কেল এই নিন। এটা তো তোমার টিফিন বক্স, আমি নিতে পারবো না মা। আঙ্কেল আমার বাবা বলেছে বিপদে সবাইকে সাহায্য করার উচিত। এই নিন আমার টিফিনটা। অত অল্প বয়সে অত ভালো কথা বলছো, নিশ্চয়ই তোমার মা বাবা তোমাকে ভালো শিক্ষা দিয়েছে। তোমাকে দেখে আমার নিজের মেয়ের কথা মনে পড়ে গেছে। দাদা এটা নিয়ে। কখনো কখনো ছোট বাচ্চারাও আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়, যা আমরা হয়তো জীবন দিয়েও বুঝতে পারি না। আর যখন আপনার এত খিদে থাকা সত্ত্বেও আপনি ওর টিফিনটা নিতে চাইলেন না, তখন আমার মনে হলো আপনার সততা কতখানি। আপনি আপনি সত্যি ভীষণ ভালো। আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আপনি এইটা নিন। ম্যাডাম, আপনারা খুব বড় মানুষ, আপনাদের কোনো দোষ নেই। আমাদেরকে বুঝতে গেলে আপনাদেরকে আমাদের জায়গায় আসতে হবে। আপনার জায়গা থেকে আপনি ঠিক বলেছেন কি আমরা কাজ করছি না, হাত পাচ্ছি, কিন্তু কেন এই অবস্থাটা হয়েছে আমাদের গরিবদের, কখনো এটা ভেবেছেন? আপনি একটু হলেও আমাদের গরিবদের এই কষ্টটা বুঝেছেন, এটা দেখে খুব ভালো লাগে। তোমার নাম কি? মধুমিতা। মধুমিতা, খুব সুন্দর নাম তো। আর প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর আমার ব্যবহারে কিছু মনে করবেন না প্লিজ।